First job, Metro Cash and Carry. Corporate sales ছিলাম। সব মিলিয়ে প্রায় 30,000। Salma Hayek। এটা একটু পার্সোনাল, আই গেস কলেজে দেরিতে পেয়েছি। খেতে ভালোবাসি অনেক কিছু, বিরিয়ানি থেকে শুরু করে তন্দুরি চিকেন, মোস্টলি ইন্ডিয়ান, তবে কম কম খাই, আমার অ্যাপেটাইটটাও খুব কম। ফেভারিট ডেস্টিনেশন অলওয়েজ অক্সফোর্ড। আমি ওখানে অনেকদিন ছিলাম, আমি পড়াশোনা করতাম। ব্ল্যাক। ফর্মালস, আর যদি ট্র্যাডিশনাল হয় তাহলে পসিবলি পাঞ্জাবি, প্রেফারেবলি ব্ল্যাক। অভিনেতা বলতে আমার ছোটবেলা থেকে একজনকেই পছন্দ ছিল, সিলভেস্টার স্ট্যালোন, আর বাংলাতে সৌমিত্র চট্টোপাধ্যায়। আর অভিনেত্রী যদি বলতে হয় তাহলে অনেকে আছে, হ্যালে বেরিকে পছন্দ, ক্যামেরন ডিয়াজকে পছন্দ। বাংলায় যদি বলি আমার স্বস্তিকাকে ভালো লাগে কমার্শিয়াল ছবির মধ্যে, আর কঙ্কনা সেন শর্মাকে আমার অভিনয়ের দিক থেকে খুব ভালো লেগেছে। স্বস্তিকা। যিশুদা। ফোন, নলেজ, পার্সোনালিটি। অ্যাকচুয়ালি হয়তো একটা বডি খুব যথেষ্ট যে আমি যা চাই তাই যেন পাই, তো এটার পরে আর দুখানে কোনো কাজে লাগে না। বাট দেন স্টিল যদি তিনখানে আলাদা আলাদা চাইতে হয়, আমার নলেজ গ্যাদার করতে খুব ভালো লাগে সব ব্যাপার অ্যাবাউট এভরিথিং। সো দ্যাট ইজ ওয়ান ইম্পর্টেন্ট থিং। সেকেন্ড ইজ আমি চাই না যে আমার প্রচুর পয়সা করিয়ে হোক, তবে আমি এটা চাই যে আমি যেন অ্যাফ্লুয়েন্ট থাকি, মানে এমন যেন না হয় যে আমি খেতে পাচ্ছি না বা কিছু। অ্যান্ড দ্য থার্ড ইজ প্রবাবলি দ্য নেম। ফেমের থেকে বেশি আমি এমন কিছু কাজ করতে চাই যাতে কিনা আমার নামটা থাকে। দ্যাট উইল বি মাই থার্ড উইশ। বেস্ট মোমেন্ট ওয়াজ when I was selected for অগ্নিজল। এটা হচ্ছে, আমি ইন্ডাস্ট্রি মোমেন্টের কথা বলছি, আমি ইন্ডাস্ট্রিতে খুবই নতুন, আমার 1.5 বছর হয়েছে হার্ডলি। সো আমি যখন অগ্নিজলে নৈরিত ক্যারেক্টারটার জন্য শাহানাদি আমাকে সিলেক্ট করে, দ্যাট ওয়াজ মাই বেস্ট মোমেন্ট ইন দিস ইন্ডাস্ট্রি। পার্সোনাল লাইফে যদি বেস্ট মোমেন্ট হয় তাহলে ওয়াজ when I got selected in Oxford। আমি চাকরি ছেড়ে এখান থেকে চলে যাই বাইরে রিসার্চ করতে। দ্যাট ওয়াজ মাই পার্সোনাল লাইফ বেস্ট মোমেন্ট। অনেক কটা আছে, তবে ইন্ডাস্ট্রিতে এম্বারাসিং মোমেন্টস যদি থাকে, প্রথম কথা মানে যেদিন আমি প্রথম স্টেপ ইন করি ইন্ডাস্ট্রিতে, আমি তখন লক্ষ্মী করছিলাম, অ্যান্ড ডিরেক্টর আমাকে সেদিনকে বলে যে তুমি বেশি দূর যেতে পারবে না, কেন করছো? শুনে আমার খুব খারাপ লেগেছিল আর কি। ফ্লোরের মধ্যে আমি বহুদিন তাও কাজটা করেছিলাম লক্ষ্মীতে, মানে আস্তে আস্তে আই ডেভেলপড, তো আশা করি খুব বেশি দেরি হয়নি এখন। অ্যান্ড আরেকটা এম্বারাসিং মোমেন্ট ওয়াজ দেয়ার, আমি খুব খারাপ নাচি বা গান গাই, এটা আমি ওপেনলি বলেই দিই, বাট আই হ্যাড টু ড্যান্স ওয়ান্স, যেটা আমি পুরো ছড়িয়ে ফেলেছিলাম। বাট একটা এনিহাউ, মানে সেটা নিয়ে আমি কিছুটা এম্বারাসড হয়েছিলাম দেখি। এই দুখানা মোমেন্ট ওয়াজ ইন্ডাস্ট্রিতে আমার এম্বারাসিং মোমেন্টস। পার্সোনাল লাইফে তো অগুন্তি এম্বারাসিং মোমেন্টস আছে, তার মধ্যে কিছু হয়তো আছে উইচ ইজ রিলেটেড টু মাই জব। সেখানে হয়তো আমি এমন কিছু বলবার কাজকর্ম করেছিলাম যে আমি অনেকবার ফেসে গেছি। আর এম্বারাসিং মোমেন্টস বলতে টিউশন যাইনি, কামাই করেছি, সেই নিয়ে বাড়িতে প্রচণ্ড চেঁচেমেচি অশান্তি, এগুলোও হয়েছে। সো দোজ ওয়ার এম্বারাসিং টু। সেগুলো এখন ভাবলে হাসি পায়, তখন এম্বারাসিং লেগেছিল। খুব কঠিন প্রশ্ন, আমি বলিউড খুব বেশি দেখি না, তবে আমি যদি 10 বছর আগে চলে যাই তাহলে মেবি করিনা কাপুর।
ড্রিম ইজ দ্যাট আই শুড নেভার লেট আউট অফ মাই ড্রিম। সো ইটস এমন যেন না হয় যে আমি কোনোদিন আমার মনে হলো যে আমি সব পেয়ে গেছি, আর কিছু করার নেই নতুন জীবনে। আমি অভিনেতা হতে চাই, চিরকালই চেয়েছিলাম। আমি চাই ক্রিয়েটিভিটিটা থাকে যাতে আমার লাইফে, এমন যেন না হয় যে জাস্ট ফর দ্য সেক অফ মানি আই এম ওয়ার্কিং। আমার যেন এটা থাকে যে আই এম ওয়ার্কিং বিকজ আই ওয়ান্ট টু ওয়ার্ক, আই ওয়ান্ট টু অ্যাচিভ সামথিং। এই স্বপ্নটা যেদিন শেষ হয়ে যাবে সেদিনকে আমার মনে হয় যে আমার আর নতুন করে অভিনয় করার কিছু নেই, মানে পাওয়ার কিছু নেই। সেইটা যেন শেষ না হয়, দ্যাটস মাই অনলি ড্রিম। বাংলা যদি বলি, ছোটবেলা থেকে একটাই ভাবতাম, ফেলুদা। হয়তো সেটা অনেকেই চাইবে, তবে ফেলুদাটা আমার চিরকালই খুব ভালো লাগতো। আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের ফেলুদাটাকেই আমি পার্টিকুলারলি পছন্দ করতাম, এখনো করি, রাদার দ্যান পরে অনেকেই হয়তো করেছে। ওটা আমার প্রিয় চরিত্র বাংলা।